রফিক, আজকে যদি হেরে যাস তাহলে টাকা কোথায় থেকে দিবি? তুই চিন্তা করিস না, বাবার হুন্ডাটা এনে বিক্রি করে দেবে। আজ যদি জিতে যায় তাহলে সরাসরি কক্সবাজার। আরে ভাই, তুই তো আস্তে আস্তে বড় লোক হয়ে যাচ্ছি। কয়েকদিন আগে দেখলাম মায়ের গহনাও বিক্রি করে দিলি। আর রাখতো এসব কথা, ওগুলো পুরানো হয়ে গেছে। এখন জিতলে শুধু টাকা আর টাকা। তোরা আবার এগুলো শুরু করছস? সারাদিন বসে বসে টাকা উড়েস। আচ্ছা, তোমরা কি জানো না এই জুয়া আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে? এখন এই জুয়ার দ্বারা সংসার ভেঙে যায়। হুজুর, আপনি আপনার নামাজ নিয়ে থাকেন, আমরা আমাদের খেলা খেলবো। আরে হুজুর, জানতো নিজের সরকার তেল দিন, জানেন না খেলায় ভাগ্যে জমায়, শুধু শুধু সময় নষ্ট করে। এ রফিক, এসব কি করছিস? আমার শেষ গহনাটুকু নিয়ে গেলি, তুই কি আমাকে ফাঁদে বসাবি? আরে মা, তুমি চিন্তা করিও না। আরে তোমার এগুলো তো সাধারণ, আর এর থেকে ভালো গয়না তোমাকে কিনে দেবো। আর পিছনের পুরাতন বাড়িটা নতুন করে করব। তুমি কোনো চিন্তা করিও না, তুমি থাকো। আল্লাহ তোকে হেদায়েত দিক বাবা, তুই সর্বনাশের দিকে হাঁটছিস। আলহামদুলিল্লাহ সালে, তুই এখন জুয়ার আসর ছেড়ে দিনের পথে আসছিস। শুকরিয়া হুজুর, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই অন্ধকার জীবন থেকে দিনের পথে ফিরিয়ে এনেছে। চিন্তা করেন একবার, আমি কি পথে ছিলাম, ওদের মতো খারাপ পথে ছিলাম, জুয়া খেলতাম, তাস খেলতাম, কিন্তু আল্লাহর রহমত দেখেন এখন দিনের পথে ফিরে আসছি। সালে, আল্লাহ যেন তোর তওবাটা কবুল করে। কিন্তু তোর বন্ধু রফিক সব একটু ডুবে যাচ্ছে, তাদের কি খবর? ইনশাল্লাহ আমি ওদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা থামো, এই পথ ছেড়ে দাও। আমি জানি এর শেষ কি হবে, মা বাবার কান্না আর ঘরের সর্বনাশ ছাড়া কিছু আনবে না, এটা মনে রাখিও তোমরা। আরে জানতো, আরে তুই কি আমাদের খেলা বন্ধ করতে এখানে আইছস? তুই তো এখন হুজুরের দলে যোগ দিছস, যা এখান থেকে যা। হ্যাঁ, তুমি তো এখন হুজুর হয়ে গেছো। একটা সময় তুমি আমাদের সাথে খেলতে, আর তুমি এখন আমাদের খেলা বন্ধ করতে আসছো। এই তুই এখান থেকে যা, তুই এখন আমাদের শত্রু, যা এখান থেকে যা। তোর কথাই এখন আমরা আর কান দিব না, যা। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো না? তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করছো, এবং তোমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছো। যে ছেলে মায়ের গহেনা বাবার বাইক বিক্রি করে খেলে, সে ছেলে সমাজে কিভাবে মুখ দেখাবে? হুজুর, সালে ভাই, আমরা তো একদম শেষ, সব বিক্রি করে এখন ফতের বিক্রি হয়ে গেছি। এখন কি করব আমরা? আল্লাহ দরবারে ফিরে যা ভাই, তোরা যেমন আমি ফিরেছি। ভাই, আল্লাহ কিন্তু তওবা কবুল করেন। আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। আসো আমরা সবাই মিলে দোয়া করি এবং দিনের পথে আসি। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। ভাই, আমিও ছেড়ে দিতে চাই, তোমরা আমার জন্য দোয়া করো। তোমরা যদি সত্যি মন থেকে ছাড়তে চাও গুনাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নতুন জীবন দান করবেন। জুয়া সাময়িক আনন্দ দেয়, কিন্তু শেষ করে দেয় পরিবার, সমাজ ও ঈমান। যারা এ পথ ছাড়ে, আল্লাহ তাদের জান্নাতের পথে ফিরিয়ে নেন।